আগে ভাইরাল ভয়েসটি শুনুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। 13 সংখ্যাটা, আমরা কুসংস্কারে এটাকে আনলাকি 13 বলি। সো আনলাকি নম্বরের একটা নির্বাচন হতে যাচ্ছে। যাই হোক, এই 13 সংখ্যাটা আমাদের পার হতেই হতো। নির্বাচনটা কেমন হবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু নির্বাচনটা আদৌ হবে কিনা এই সংশয় অনেকে প্রকাশ করছিলেন। দীর্ঘদিন রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন, রাজনীতি অবজার্ভ করেন, এই ধরনের মানুষও বেশ নিশ্চিতভাবে বলে দিচ্ছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আপনাদের মনে থাকার কথা, যারা আমাকে নিয়মিত শোনেন আমার এই চ্যানেলে কিংবা টিভি টক শোতে, তারা জানেন আমি একটা কথা রিপিটেডলি বলেছি। সরকারের দিক থেকে কারো কারো যখন 5 বছর আওয়াজের খোয়াব দেখেছি, সেটার প্রতিবাদ করেছি, করে এই কথাটা বলতে চেয়েছি যে কিছু কিছু মানুষের জন্য সুবিধা হয় নির্বাচন পেছালে, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবেন, তারা চেষ্টা করতেই পারেন, কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু আখেরে নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই। সেটার পেছনে আমার সুনির্দিষ্ট যুক্তি ছিল, নির্বাচন না হওয়ার যে ইনসেন্টিভ আছে সেটা এমন কিছু নাই। নির্বাচন মানে ক্ষমতা যদি মানে অন্তর্বর্তী সরকার বা নতুন কোন সরকার এসে যদি ক্ষমতা এক্সটেন্ড করে। আর একটা জিনিস হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার ভীষণভাবে নির্বাচনের পক্ষে আছে। এইসব নিয়ে বলেছি আমি আলাদাভাবে, আবার একটু বিস্তারিত কথা বলবো এটা নিয়ে। কিন্তু কেউ আর একটা চিন্তা ভাবনা কারো কারো থাকতে পারে। যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এই যে কেউ বলতে পারেনি তফসিল ঘোষণা করার পরেই বা কি যুক্তি আছে, যুক্তি আমরাই দিয়ে দিতে পারি, তফসিল হওয়া মানে কি নির্বাচন হয়ে যাওয়া? উত্তর হচ্ছে না। আমাদের খুব নিকট অতীতেই এই এক্সপেরিয়েন্সটা আছে, সেটা হলো 1/11 যখন ঘটেছিল। আমরা 1/11 বলার সময় আসলে যেটা করি সেটা হচ্ছে আমেরিকান স্টাইলে বলি। আমেরিকানরা মাস আগে বলে, তারিখ পরে বলে। ওদের 9/11 সেপ্টেম্বরের 11 তারিখ, আমরা 1/11 ওইটার অনুকরণে বলি। এটা আসলে 11ই জানুয়ারি। 22 জানুয়ারি একটা নির্বাচন ছিল। একটু প্রেক্ষাপটে একটু আলোচনা করবো। সেবার তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংকট তৈরি হয় এবং একটা পর্যায়ে আমি প্রাথমিকভাবে মনোনয়নপত্র তারা তোলে, সেটা সাবমিট করে। শেষ পর্যন্ত তারা সবাই জাতীয় পার্টির, আমার যতদূর মনে পড়ে, এরশাদের মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনয়নপত্র উইথড্র করে নেয়। ফলে বিএনপি ওই সময়কার ঠিক সেই রকম একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা 14 সালের 5 জানুয়ারিতে হয়েছিল। একটা মেজর পার্থক্য হয়তো আছে, সেটা হলো 5 জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সাথে সাথেই বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন